جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه। আজকের এই ঐতিহ্যবাহী দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার কামিল শ্রেণীর সবক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, হাজারাতে আসাতাজায়ে কেরাম, খুদাল আযম এবং আমাদের স্নেহের তুলাবা আযম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের মহান দরবারে শুকর আদায় করতেছি যে আল্লাহ তাআলা আমাদেরকে একটা মোবারক সময়ে দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার এই দরসে গাহে আমরা দারুল হাদিসে আমরা দুনিয়ার মধ্যে কোরআনে পাকের পরে সবচেয়ে সহি কিতাব সহিহুল বুখারীর সবক অনুষ্ঠানে সমবেত হতে পেরেছি। আল্লাহর শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। নিঃসন্দেহে এটা একটা মকবুল মজলিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উলুমে নববীর খেদমতের জন্য কবুল করেছেন, এজন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এখন এলেম উঠে যাওয়ার সময়, কাহাতুর রেজাল। এখন এলেম শুধু কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে এই ইবারতের নাম এলেম না। এলেম হইল এই ইবারত যার ভিতরে আছে এবং সেটা বাস্তবায়নকারী এক দল, এরা হইল আলেম এবং এলেমওয়ালা। এদের সংখ্যা এখন দিন দিন উঠিয়া যাইতেছে সারা দুনিয়াতে। এখন এটা বড় সঙ্গীন সময় এবং কাহাতুর রেজালের সময়। এই সবক আমরা দিতেছি, এইটা একটা কিয়ামতের আলামত। সবক যারা দিয়েছেন আমাদের আকাবের আসলাফ, তাদের হাজার কোটি ভাগের এক ভাগও আমাদের মধ্যে সেই ইস্তেদাদ নাই। কিন্তু কাব্বারানি মৌতুল কোবারা, বড়রা চলে যে আমাদেরকে বড় করে দিয়ে গেছে। এজন্য এই কিতাবের সামনে আমাদের বসার কোনোই যোগ্যতা নাই। এই কিতাবের যিনি মুসান্নিফ, তিনি হইতেছেন ইমামুদ্দুনিয়া ফিল হাদিস, শাইখুল ইসলাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনুল মুগীরা ইবনে বারদিজবা আল জুউফি আল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। তিনি ইমামুল দুনিয়া, ইমামুল হাদিস। তিনি তেনার লিপিবদ্ধ কিতাব, যে কিতাবের সামনে আমরা বসছি, সেই কিতাবও তিনি যে নামকরণ করেছেন এখানে আল জামিউল মুসনাদুস সহিহুল মুখতাসারু মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। এই কিতাবেরই সবক অনুষ্ঠানে আমরা বসেছি। মুহাদ্দিসিনগণ আমাদের পিছনে আছেন, আপনাদের আসাতাজায়ে কেরাম, যেনারা আপনাদেরকে এর উপরে বিশদ আলোচনা করে শুনাইবেন, ক্লাস করবেন, যদি আপনারা সময় দেন। আপনারা যদি সময় না দেন, ওনারা আল্লাহর রহমতে আল্লাহ পাক ওনাদের ভিতরে আমাদের আকাবের আসলাফদের ফয়েজ আল্লাহ পাক দিয়া রাখছেন। আপনারা যতটুকুন নেওয়ার জন্য পাত্র স্থাপন করবেন, অতটুকুনি ওনাদের ভিতর থেকে যে ঝর্ণা ধারা থেকে বের হইতে থাকবে। আপনার আমার মধ্যে যদি তলব না থাকে, তাইলে ওনাদের কাছ থেকে কিছুই আমরা নিতে পারবো না। এজন্য এলেম যারা তলব করে, তাদের যদি পূর্ণ মুজাহাদা না থাকে, তাইলে তারা এলেম অর্জন করতে পারে না। এজন্য মিনাল ইলমি কালিলান কবি দেখো বাদা উতিতুম ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিল। আল্লাহ পাক বলছেন এই যে এই কালিল, যে এটা এত সামান্য যে সারা দুনিয়াতে আল্লাহ পাক যে এলেম রাখছেন, এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এলেমের সমুদ্রের এক কাতরা। সমস্ত পয়গম্বর আলাইহিমুস সালামের যে এলেম, এইটা আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এলেমের এক কাতরা। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এলেম আল্লাহ পাকের এলেমের সমুদ্রের এক কাতরা। সুবহানাল্লাহ। এত এলেম আল্লাহ তাআলা
আল্লাহ পাকের কাছে রাখছেন। এইটার থেকে এই এক কাতরা এলেম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিছেন। সেই উলুমে নববীর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে হাদিস রেখে গেছেন, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, হুজুর যে হাদিস বয়ান করছেন, আল্লাহ তাআলা বলছেন আপনি আপনারকে আমি যে নিয়ামত দিছি বয়ান করেন। তো হুজুর বয়ান করছে সেটা হাদিস হয়ে গেছে। সেই হাদিসের অংশ এখানে যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লিখছেন, এটা তাকরার সহ ৭,২৭৫টা, আর বেলা তাকরার প্রায় ৪,০০০। আর উনি নিজেই বলছেন যে আমি ৬ লক্ষ হাদিসের হাফেজ ছিলাম। ৬ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন তিনি। সুবহানাল্লাহ, কত বড় কথা! ৬ লক্ষ হাদিসের হাফেজ। এখন যারা আমরা মুহাদ্দিস দাবি করি, ইল্লা মাশাআল্লাহ অবশ্যই আছেন, খুব কম সংখ্যকই পাওয়া যাবে যারা ১,০০০, ২,০০০, ১০০, ৫০০ হাদিস সনদে শহীদ মুখস্থ আছে। বাংলাদেশে বহু মুহাদ্দিস দাবি করে, কিন্তু মুহাদ্দিসের মধ্যে যে হাদিস এর যে খেদমতের মূল মাদ্দা, এটা খুব কম পাওয়া যায়। ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করুক। তা আপনারা যারা আজকে সবকে বসছেন, এখন থেকে খেয়াল রাখবেন যে আমি বা সনদ ইমাম বুখারীর হাদিস, এমন তো এখানে আমি আরো কয়েকবার শুনেছি যে মুখস্থ হাদিসের এখানে আপনার মুসাবাকা হয়। তো এরকম আপনারা খেয়ালের মধ্যে রাখবেন যে আমি ইমাম বুখারীর সনদ সহ হাদিস মুখস্থ রাখবো। এরকম খেয়াল যদি হয়, আল্লাহ তৌফিক দান করব। হ্যাঁ, হুজুররা যারা আছেন তারা আল্লাহ রহমতে এই দিক থেকে আপনাদেরকে পূর্ণ সহযোগিতা করবেন। আসেন, আজকে আমরা যে কিতাবের সামনে বসছি, সেই কিতাবটা হলো আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের পরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব। তাহতা আদিমিস সামা, আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব হইতেছে কি? সহিহুল বুখারী। আমরা সেই কিতাবের সামনে বসছি। আপনাদেরকে একটা মৌলিক কথা বলি, আমরা তো অনেক আলোচনা করতে পারবো না। এই কিতাবের যত কথা হুজুররা বলবেন, আমরা যত কথা বলি, সমস্ত কথা এই কিতাবের মধ্যে আছে, কিতাবের বাইরে না। কিতাবের বাইরে থেকে আমরা একটা কথাও বলতে পারবো না, সব ওনারা এখানে বইলা দিচ্ছেন। এরপরে যে সমস্ত শুরুহাত আছে, ওগুলো মোতালা করলে আরো ব্যাপক জানবেন। কিন্তু মৌলিক জ্ঞান অর্জনের জন্য এই কিতাবুল বুখারীর বাইরে আপনার প্রয়োজন হবে না। আপনি যদি এই কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত এবং বাইনা সতর হাসিয়াগুলি আপনারা দেখেন এবং আসমাউর রেজাল্টগুলি দেখেন, এই বুখারী শরীফ এর এলেম অর্জনের জন্য এইটুকুন যথেষ্ট। অনেকে আছে করে কি, মূল কিতাবের সাথে কোনো সম্পর্ক নাই, বড় বড় আপনার সরাসরি কিতাব ওগুলি কিনে মোতালা করতে যায়। ওগুলি করবেন, কিন্তু আগে এটা। আমি আমাদের উস্তাদ, বুখারীর 2 জন উস্তাদ ছিলেন আমাদের শর্ষিনা মাদ্রাসায়। একজন ছিলেন হযরত আব্দুর রব খান সাহেব রহমতুল্লাহ আলাইহি, আরেকজন হযরত মুফতি মুস্তাফা হামিদি রহমতুল্লাহ আলাইহি। একজন বুখারী আউয়াল পড়াইতেন, একজন বুখারী সানি পড়াইতেন। আমাদের সময়ের ওনারা বিখ্যাত বুজুর্গ এবং আলিম ছিলেন, এবং ওনারা হযরত নিয়াজ মাখদুম খাত্তানি রহমতুল্লাহ আলাইহির ছাত্র ছিলেন। তিনি হযরত হুসাইন মাদানী রহমতুল্লাহ ছাত্র ছিলেন। এইভাবে আপনারা, আমাদের সনদ তো আছে, সনদ জেনে নেবেন। তো আমি মুফতি সাহেব হুজুরকে দেখতাম, আমাদের মুস্তাফা হামিদি সাহেব রহমতুল্লাহ আলাইকে, উনি ওনার রুমে যখনই যাইতাম, যত রাতেই গেছি আমরা, নিচে 4 তলা থেকে নামতে বাথরুমে যাইলে এসে দেখতাম যে হুজুরের লাইট জ্বালানো ঘরে, কোনো সময় দরজা খোলা, কোনো সময় দরজা চাপানো। তো আমরা দরজার ফাঁক দিয়ে দেখতাম উনি টেবিলের উপর এরকম দাঁড়াইয়া আঙ্গুল দিয়ে দিয়ে এরকম কিতাবের এই মোতালা করতেন। এরকম হাসিয়া সতর বাইনা সতর যেগুলো সব ধরিয়া ধরিয়া উনি সবসময় এরকম আঙ্গুল লাগাইয়া করতেন। এবং এইটাই হলো কিতাব বিনি ছাড়া এলেম অর্জন হয় না। আপনার সব কিছু ত্যাগের পরেই এই যে মিনাল ইলমি ইল্লা কালিলা, এই কালিল পাইবেন নিজের পুরো মুজাহাদার পরে। আপনি মনে করলেন এক রাত্রে পড়লেন, 1 ঘন্টা পড়লেন, পরীক্ষার সময় পড়া এক জিনিস, আর এই কিতাবের ইলম অর্জন করার পর আরেক জিনিস। এই জন্যে আপনারা যারা আসছেন, আল্লাহ রহমতে ওস্তাদদের থেকে সব সময় সুযোগ পাবেন। আপনারাও তাকরারের মতো করে ক্লাস শেষে নিজেরাও যদি বসেন, এবং এখানে যেহেতু খতম হয়,
সেই সুযোগও পাবেন না। বড় বড় মাদ্রাসা যেখানে হাদিসের খতম হয়, সেখানে সারাদিন সিয়াসের তার খতম চলতে থাকে, দিন রাত চলতে থাকে। এমনকি মুহাদ্দিসিনরা রাতের 12টার পরেও এসে ঘন্টা নিতেন। হুসাইনুল মাদানী রহমতুল্লাহ আমরা ওস্তাদের মুখে শুনছি যে উনি রাত্রে 12টার পরে এসে 12টা থেকে 1 ঘন্টা সময় নিতেন, হাদিসের দর্শ নিতেন। ছাত্রদেরকে বলতেন যে আপনাদের কষ্ট হবে, কিন্তু এই সময়টা আমাকে দিবেন। তো ওনারা সকলে স্বতঃস্ফূর্তভাবে হুসাইনুল মাদানী রহমতুল্লাহ আলাইকে 1 ঘন্টা সময় দিতেন, রাত 12টা থেকে 1টা। তো এখন আমরা তো সে অলস, আমরা সেটা করতে পারবো না। বাকি ক্লাসগুলো যেন আমাদের মিস না হয়, সেটার প্রতি আমাদের খুবই আন্তরিক হওয়া চাই। তো বলতেছিলাম যে এই হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির যে হাদিসের মৌলিক কথাটা, যে এখানে দেখেন মুকাদ্দামাতু সহিহ বুখারী 3 নম্বর পৃষ্ঠা শুরুতে একটা, প্রথমে তো এইগুলি লিখছেন বর্তমান সময়ের মুহাদ্দিসিনরা কিছুটা লিখছেন, এটা কম্পিউটার করা, কিন্তু হাতে লেখা আরেকটু ভিতরে যান। এটা মুকাদ্দামাতু সহিহুল বুখারী, এইটা যে লিখছে লি শাইখুল মুহাদ্দিসুল হাফিজ মাওলানা মৌলভী আহমদ আলী সাহারানপুরী রহমতুল্লাহ আলাইহি, তিনিও আমাদের হাদিসের একজন আমাদের সনদের রেজাল তিনি। হ্যাঁ, তো তিনি এটা লিখছেন এবং এখানে এর শেষে তারাজুমুল আবওয়াবিল বুখারী তিনি এখানে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি সেটাও এখানে সন্নিবেশিত করা হয়েছে। এই জন্য ইমাম বুখারী সম্পর্কে এবং ওনার কিতাব সম্পর্কে যত জানা আছে, সমস্ত জানার আমি মনে করি এই মুকাদ্দমাটা যদি পড়ান, হুজুররা পড়ান আর আপনারা পড়েন, কিছুই বাদ থাকবেন। যেমন এখানে ওনারা আমি তো বুখারী পড়াই না, আমি মুসলিম শরীফ পড়াই। তো তারপরও আমি যেটা আপনাদের খেদমতে আরজ রাখবো, যে এখানে ওনারা যেভাবে বয়ান করছেন, এখানে মোট 27টা ফসলের মাধ্যমে ইমাম বুখারীর কিতাবের সবকিছু ওনারা বর্ণনা করছেন। প্রথমে দেখেন আল ফাসলুল আউয়াল ফি আহওয়ালিল মুআল্লিফ, প্রথমেই মুসান্নিফের কথা, ইমাম বুখারীর কথা এখানে উল্লেখ করছেন। এখানে যা বলছেন এইটার বাইরে আর কিছু দরকার নেই, এতটুকুন উস্তাদরা বলে শেষ করতে পারবেন। এখানে যা আছে এতটুকুন বলে শেষ করলে আপনারা কতটুকু নিতে পারবেন আল্লাহ পাকই ভালো জানেন, কিন্তু এখানে যা বলা আছে যথেষ্ট বলা আছে। এই জন্যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির জিন্দেগির কথা এখানে প্রথমে ওনার আহওয়াল সম্পর্কে বলছেন। হযরত মাওলানা উবাইদুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি বাইতুল মুকাররমের খতিব, তিনি আমাদেরকে একদিন বুখারীর ক্লাসে এই শেরটা বলছিলেন, এখানে সেটা আছে। ইমাম বুখারীর কথা এক শেরের মধ্যে, কানাল বুখারী হাফিজান ওয়া মুহাদ্দিসান জামা সহিহা মুকাম্মিলা তাহরিরি মিলাদুহু সিদকুন ওয়া মুদ্দাতু উমরিহি ফিহা হামিদুন ওয়া ইনকাযা ফি নূরুন। এই এক কথার ভিতরে ফি নূরিন, এই এক কথার ভিতরে ইমাম বুখারীর পুরা জিন্দেগি এসে গেছে। সুবহানাল্লাহ, পুরাটা এটার মধ্যে আসছে। এরপরে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কত হাদিসের হাফিজ ছিলেন এবং তিনি নবী আলাইহিস সালামের হাদিসের যে খেদমত করছেন, এই কথাগুলো এক এক করে বর্ণনা করছে। উনি কিভাবে এই কিতাবকে লিখছেন, এটা দ্বিতীয় আহওয়ালিল জামে সহিহ, এখানে আসিয়া এখানে কিতাবের আহওয়াল বয়ান করা হয়েছে দ্বিতীয় অধ্যায়। এই দেখেন প্রথমেই নাম দিয়ে দিয়েছে, আপনারা খুঁজবেন হুজুরে যে কিতাবের নামটা বললো, কোত্থেকে বললো, এই যে এখানে আছে দেখেন, আল জামিউল মুসনাদুস সহিহুল মুখতাসির 4 নম্বর পৃষ্ঠায়, ফি আহওয়াল জামে সহিহ আল মুখতাসির মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া ইয়ামিহি। দেখছেন, এই ওনার কিতাব লিখে দিছে। এরপর ইত্তাফাকাল উলামা, সমস্ত উলামায়ে কেরাম একমত হয়েছেন আলা আন্না আসাহাল কুতুবিল মুসান্নাফা সহিহ আল বুখারী ও মুসলিম, দুইটাই ওনারা সহিহ বলছেন। তো আবার একজন বড় শায়ের, বড় মুহাদ্দিস, তিনি বলছেন লাকাদ ফাকাল বুখারী সিহহাতান ওয়া দিরায়াতান কামা ফাকা ফি সানাআতি মুসলিমু। কই কিতাব সাজানোর দিক থেকে ফাউকিয়াত অর্জন করছেন ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি, আর সিহহাত এবং দিরায়াতের দিকে ফাউকিয়াত অর্জন করছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। হ্যাঁ, এইভাবে করে আপনারা প্রত্যেকটা ফিমা ইয়াতাআল্লাক বিতারাজুমে, এরপরে ফসলে সালেসের মধ্যে তারাজুমের উপরে বলছেন। এইভাবে যদি আপনারা দেখেন প্রত্যেকটা বিষয় ইমাম বুখারীর এই 27টা ফসলের মধ্যে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমরা আলোচনা দীর্ঘ করতে পারছি না বলে আপনাদের কিন্তু ইঙ্গিত দিলাম। এরপরে ইমাম বুখারীর ফিকহ হইল তার তরজমার মধ্যে, হ্যাঁ, ফিকহুল বুখারী ফি তারাজুমিহি, ইমাম বুখারীর ফিকহটা হইল
তর্জমার মধ্যে। আজকে যারা আমার হুজুর তো বলতেছিলেন যে আহলে হাদিসরা ফিকহ অনুসরণ করে না, ওরা খালি বুখারী বুখারী বলে, ওরা বুখারীর বও পড়তে পারবে না, বুখারী খুলে দিলে পড়তেও পারবে না। এরা শুধু মসলা বলে যায় যে এটা তো বুখারীতে নেই, ওইটা তো বুখারীতে নেই। আরে ইমাম বুখারীর শুরুটাই তো ফিকহের উপরে, ফিকহুল বুখারী ফি তারাজুমি। তিনি মুজতাহিদ ছিলেন, তিনি নিজে মুজতাহিদ ছিলেন। ওই জমানায় ইজতিহাদের রাস্তা খোলা ছিল, কিন্তু পরবর্তীতে যেহেতু ওই রকম মুজতাহিদ তৈয়ার হয় নাই বইলা আপনি ইজতিহাদের দরজা বন্ধ হয়ে গেছে। কিন্তু মুজতাহিদ ফিল উসুল যারা ছিলেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ওনারা এই কিতাব লেখার আগেই ইজতিহাদ করে ফেলছে। তো তারপরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওনার যে সমস্ত রায়, ওনার রায়গুলো উনি এই তারাজুমের মধ্যে বর্ণনা করছেন, উনি এটা বয়ান করছেন। যেখানে উনি ওনার হাদিস আনছেন, যদি দেখা গেছে কোথাও উনি তরজমাতুল বাব আগে রচনা করছেন, সেখানে উনি হাদিস আনেন নাই, তাইলে বোঝা গেল ওনার যে সমস্ত শরায়েত অনুযায়ী উনি হাদিস রেওয়ায়েত করছেন, ওই অনুযায়ী কোনো হাদিস না পাওয়ার কারণে তর্জমা খালি রাখছেন। আবার কোথাও তিনি শুধু কোরআনে পাকের আয়াত তর্জমাতুল বাবের অধীনে আনছেন, কিন্তু হাদিস পান নাই, ওই তর্জমাতুল বাবকে খালি রেখেই তিনি আবার অন্য বাব শুরু করিয়া দিচ্ছেন। তাইলে বোঝা গেল ইমাম বুখারীর ফিকহ হইতেছে তার তর্জমার মধ্যে। এইটার উপরে রিসালাতু শারহে তারাজিম আবওয়াব সাহিহ বুখারী, এটা আমাদের সনদের, আমাদের আকা সনদের যিনি আরিফ রাব্বানি আল জামে বাইনা শরিয়া ওয়াত তরিকা আহমদ আল মারুবি মাওলানা শাহ ওলিউল্লাহ আল ফকি আল মুহাদ্দিস দেহলভী ইবনে মাওলানা শেখ আব্দুর রহিম কাদ্দাসাল্লাহু সিররা আল আজিজ, উনি এটার উপরে শরীয়ত তরজমাতুল বুখারীর এটা শরা লিখছেন। এটা যদি আপনারা পড়েন, যদি সমস্যা আটকায়া যান, হুজুরের কাছ থেকে এটা ধরে নিবেন, এটা যদি তর্জমাটা পড়ে নেন, পুরা বুখারী আপনার পড়া হয়ে গেল। এবং ইমাম বুখারীর এই তর্জমার সাথে আমাদের কিছু কথা আছে যেটা ইমাম বুখারীর মতের সাথে আমাদের অনেক তর্জমার সাথে মিলে না, ফিকহে হানাফির সাথে। সেই ক্ষেত্রে আমাদের যে আপনার কি বলে, এখানে একটা এরপরে আপনি পাবেন দ্বিতীয় খণ্ডের মধ্যে ক্বালা বাযুন নাস ফি দফিল ওয়াসওয়াস, সেইটা আপনারা দ্বিতীয় খণ্ডের মধ্যে পাইবেন যে ইমাম বুখারীর রায়ের সাথে মতের সাথে আমাদের যেটা দ্বিমত হয়েছে সেটা ওনারা আদবের সহিত বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। এলেম হইল আদবের নাম, আদব ছাড়া এলেম অর্জন হয় না। আমার উস্তাদ একজন নোয়াখালী ইসলামিয়াতে গেছি একবার, ওনার বুখারীর দর্শে বসছি, উনি যতক্ষণ বুখারী পড়াইছে টেবিলের উপরে, তো যেহেতু মাদ্রাসা পড়তে হয়, আমাদের তো এরকম নিচে তেপায়াতে আমরা পড়ি না, টেবিলে পড়ি। তাই আমি উস্তাদকে দেখছি উনি 1 ঘন্টা বসে ছিলেন আত্তাহিয়াতুস শুরুতে এই বুখারী শরীফের সামনে, উনি একবারের জন্য পা বদলান নাই, ওইভাবে বসে রয়েছেন। এই যে এলেমের প্রতি ওনাদের আদব ছিল, আমার উস্তাদদের মধ্যে সে আদব দেখছি। মোস্তফা হামিদি রহমতুল্লাহের কথা আমি প্রায় বলি যে হুজুরকে কখনো উত্তর দিকে পা দিতে দেখি নাই, উত্তর দিকে পা দিতে দেখি নাই। আমরা সবসময় উত্তর দিকে পা দেই, দক্ষিণ দিকে মাথা দেই, কেবলার দিকে কোনো সময় পা দেই না, এটাই সত্য। কিন্তু উত্তর দিকে আমি আমাদের হুজুরকে উত্তর দিকে পা দিতে দেখি নাই। তো আমি একদিন জিজ্ঞেস করলাম যে আব্বা, আমি তো আব্বা বলতাম বা হুজুর বলতাম, যে আপনাকে তো কোনো সময় উত্তর দিকে পা দিতে দেখি না। কই যে বাবা, উত্তর দিকে আমার পীর ও মুর্শিদের বাড়ি। সুবহানাল্লাহ। উত্তর দিকে আমার পীর ও মুর্শিদের বাড়ি, আমার পীর ও মুর্শিদ শাহ আবু জাফর সালেহ রহমাতুল্লাহ আলাইহির বাড়ি, দরবার। ওদিকে পা দেওয়াটাও বেয়াদব, উনি দিতেন না। এটা আদবের জিনিস। এলেম কতক্ষণ পর্যন্ত অর্জন হবে না যতক্ষণ আপনার মধ্যে আদবের পূর্ণ মাত্রা না থাকবে। ওস্তাদের প্রতি আদব থাকতে হবে এবং কিতাবের প্রতি পূর্ণ আদব থাকা চাই। কিতাবের প্রতি পূর্ণ, কিতাব যখন ধরবেন অজুর সহিত ধরবেন। হ্যাঁ, এক মুহাদ্দিসের কথা আমরা ওস্তাদের জমানায় শুনছি যে তিনি বাথরুমে গেছেন, যাওয়ার সময় দেখেন যে হাতের মধ্যে একটু লেখছেন, যে একটু কালি লেগে রয়েছে নখের মধ্যে। উনি সাথে সাথে বাথরুম থেকে বের হয়ে গেছে, বাইরে আইসা দৌড়াদৌড়ি করে বাথরুমে ঢুকছে, আবার বাইরেছে। তো ছাত্ররা আছে সামনে, ওস্তাদ আপনি বাথরুমে ঢুকছেন, বাইরেছেন? ওই যে হাতের মধ্যে একটু কালি লেগে গেছে, তো আমি এটা মুছতে আসছি, কারণ এলেমের আপনার এলেম অর্জনের একটা মাধ্যম হলো কালি, আর ওই কালি সহ বাথরুমে যাওয়া যায় না, এই জন্য বাথরুম থেকে আমি বের হয়ে কালি মুছিয়া পরে বাথরুমে ঢুকছি। সুবহানাল্লাহ। এই হলো আদব কিতাবের প্রতি। হ্যাঁ, আল্লাহু আকবার। এলেম সে হাম, আল্লাহ মাদ্রাসা হ্যায় ওতন আপনা,
मरेंगे हम किताबों पर वरक होगा कफन अपना। হ্যাঁ, আমাদের আমাদের কিতাবের উপরে আমাদের যেন মৃত্যু হয়, কিতাবের পাতা যেন আমাদের চাদর হয়, কাফন হয়, একজন আগ্রহ প্রকাশ করছে। এই জন্য আপনাদের খেদমতে আরজ রাখি, কিতাব যখনই পড়বেন অজু শহীদ পড়বেন। হাত্তাকে বাংলা কিতাবও যদি পড়েন, আপনার যদি ইখলাস থাকে ইলম অর্জনের, সব কিতাব পড়ার সময় চেষ্টা করবেন আপনার অজু শহীদ পড়া। বিশেষ করে ইলমে হাদিসের যখন দর্শ দিবেন তখন অজু শহীদ এই হাদিস গ্রহণ করবেন, দর্শ নেবেন। অজু ছাড়া হাদিস পড়বেন না, তাহলে এটা নূর পাবেন না। আর মনে রাখবেন, এই ইলমে হাদিসের প্রাণ হইতেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত। রাসূল পাকের মুহাব্বত হইল আপনার আমার এই ইলমের মূল রূহ। রূহ যদি পাইতে হয় নবী আলাইহিস সালামেরকে পূর্ণভাবে মুহাব্বত করা চাই, হুজুরের সুন্নত নিজের ভিতরে পূর্ণ জিন্দাকারী আপনি আমি হওয়া চাই, তাইলে ইলম আসবে। বেইশকে মুহাম্মদ जिसने दिया दर्स बुखारी, बेइश्क मोहम्मद जिसने दिया दर्स बुखारी, बुखार उसको आया है ना आई बुखारी। এই দর্শে বুখারী মানে বুখারীর দর্শ যারা প্যারা নবীর ইশক প্রেম ছাড়া দিবে তো তার ভিতরে বুখার আসবে। বুখার মানে রোগ, না আই বুখারী, বুখারী আসবেন। বুখারী মানে ইমাম বুখারীর যে ফায়েজ, ইমাম বুখারীর যে নূর ও লুৎফ, ইলমের নূর, এটা আসবে না যদি আপনি এই ইশক ছাড়া দেন। খায়ের, সময় তো কম। আজকে আমরা এখানে এই মুজাল্লাদ আউয়াল থেকে সহিহ বুখারী থেকে আমরা প্রথম একটা হাদিস আপনাদের কাছে শুনাই, যেটা আমাদের উস্তাদের জবানে শুনছি এবং আমার উস্তাদ তেনার উস্তাদ থেকে শুনছেন, তিনি তেনার উস্তাদ থেকে এইভাবে আপনার এই দর্শ গ্রহণ করেছেন। এইভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই নিসবত আমাদের, এটা সিলসিলাতুল হাদিস। হাদিসের সনদ হলো সিলসিলাতুল হাদিস, হাদিসের চেইন। এটা না থাকলে মানুষ যে কেউ কথা বলতে পারত। আল ইসনাদু মিনাদ দ্বীন, যদি ইসনাদ না থাকতো, সনদ না থাকতো, তাহলে যা ইচ্ছা তাই সকলে বলতে পারত, কিন্তু সনদটাই দ্বীন। আর হযরত ইমাম সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইন্না হাযাল ইলমা দীনুন, এই ইলমটাই দ্বীন। ইলমটা কি? দ্বীন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জিন্দেগি, জাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাই উলুমে দ্বীন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একবারে পূর্ণ জিন্দেগির সমস্ত আলোচনা এটাই হলো ইলম। আল্লাহ তাআলা ওনার জাতকে, ওনার আকওয়ালকে, ওনার আহওয়ালকে, ওনার আমালকে সব কিছুই দ্বীনের অন্তর্ভুক্ত করেছেন। এই জন্য ইন্না হাযাল ইলমা দীনুন, এই ইলম হইতেছে দ্বীন। ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, এই দ্বীন তোমরা কার থেকে শিখতেছো সেটা লক্ষ্য রাখো। আলহামদুলিল্লাহ, দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার আসাতাজে কেরাম সেই মানের দণ্ডে আল্লাহ রহমতে ওনারা পূর্ণ মাত্রায় আল্লাহ পাক ওনাদেরকে কবুল করছেন, চেষ্টা করতেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইলমে নাফে দান করুন, সকলে বলি আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, সকলে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. 2 নম্বর পৃষ্ঠা উল্টান, সকলে খুলছেন তো? দ্বিতীয় পৃষ্ঠা, মূল কিতাব খোলেন, মূল কিতাব দ্বিতীয় পৃষ্ঠা খুলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি علما، ربي زدني علما، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة
মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমাদের সকলের সনদ মুত্তাসিলুস সনদ, এজন্য আমরা বলি অবিহি ক্বালা। এটা হলো অবিসনদিল মুত্তাসিল মিন্না ইলা আমিরিল মুমিনিনা ফিল হাদিস আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনুল বুখারী। কি বুঝে আসছে? শুধু ওই বিহি ক্বালার মধ্যে আমাদের সনদটা লুকায়িত আছে, অবিসনদিল মুত্তাসিল মিন্না। এগুলো আসাদায়ে কেরাম ভাগ করিয়া বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবু কাইফা কানা বাদউল ওয়াহয়ি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কাউলিহি কাউলিল্লাহ ওয়া কাউলুল্লাহ আযজা ওয়া জাল্লা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়্যিনা মিন বা'দিহি। বিহি ক্বালা হাদাসানা আল হুমায়দি ক্বালা হাদাসানা সুফিয়ান قال حدثنا يحيى بن سعيد الأنصاري قال أخبرني محمد بن إبراهيم التيمي أنه سمع علقمة بن وقاص الليثي يقول سمعت عمر بن الخطاب رضي الله تعالى عنه على المنبر يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى অথবা ওয়াইন্নামা লিমরিইম মা নাওয়া। ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইলা ইমরাআতিন ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। সাদাকাল্লাহুল আযীম ওয়াসাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল করিম। আমরা এখন এই হাদিসটা পড়ে দিলাম, আপনারা এখন আপনাদের আসাদায়ে কেরামের জবানে আমি যদি তর্জমা করতে যাই, এক একটা লাইনের মধ্যে হাজারো রকমের তাওজিহাত আছে। বুখারী যারা পড়ায়, বিশেষ করে আমাদের দাদা ওস্তাদ আল্লামা নিয়াজ মখদুম খাত্তানি রাহমাতুল্লাহ আলাইহি, এই শুধু এই হাদিসটার উপরে ইন্নামাল আমালু বিন্নিয়াতের উপরে 2.5 মাস তিনি তাকরীর করতেন। সুবহানাল্লাহ। শশিনা মাদ্রাসায় শুধু এইটার উপরে 2.5 মাস তিনি তাকরীর করছেন, শুধু ইন্নামাল আমালু বিন্নিয়াতের উপরে। এটা যেহেতু এই কিতাব আল্লাহ পাকের কিতাবের পরে সবচেয়ে বড় ইলমের দার ও মাদার, এর জন্য এর প্রতিটি সত্রে সত্রে লাইনে লাইনে ইলম লুকায়িত আছে এবং ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ইখলাস লুকায়িত আছে। তিনি এই কিতাব লেখার পিছনে যে লিখেছেন, তিনি হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসম মুবারক থেকে তিনি বাতাস করতেছিলেন, তখন গায়ে মাছি যেন না বসে। তো উনি এই ওস্তাদের কাছে যখন আপনার বর্ণনা করছে, তো ওস্তাদ বলছেন যে আপনি আল্লাহ রাসূলের এক হাদিসের খেদমত করবেন, যেটি হাদিসকে সমস্ত আপনার মুনকারাত থেকে, সমস্ত অশুদ্ধতা থেকে বিশুদ্ধ হাদিস আপনি বর্ণনাকারী একটা হাদিসের কিতাব লিখবেন। ওস্তাদ তাবির করছে। তো এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সেইটা তার দিলের ভিতরে নিয়ে 16 বছরে মসজিদে নববীতে পেয়ারা নবীর কদম মোবারকে বসে তিনি নবীজির কাছে জিজ্ঞাসা করে, মোরাকাবা হালতে নবীজিকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা এই সনদে আসছে, এটা সহি আছে কিনা? বলছেন আলহামদুলিল্লাহ আছে। সাথে সাথে তিনি কলম কিতাব লিখে উজু করছেন, গোসল করছেন,
এরপরে তিনি এই হাদিসে লিখেছেন। উনি ইচ্ছা করলে 6 লক্ষ হাদিসের মুখস্থ ছিল, উনি এক সপ্তাহে লিখে দিতে পারতেন। 16 বছরে লিখছেন। এটা ইখলাস, এটা আদব, এটা মুজাহাদা ওনার। এবং তিনি কত বড় হাদিসের খাদেম ছিলেন এটা এই তার আমলের দ্বারা বোঝা যায়। ইনশাআল্লাহ আসাদাত একরাম বয়ান করবেন, আমি আর কথা বলাতেছি না। শুধু একটাই কথা, হযরত হুমায়দিন নাম লিখছেন, প্রথমে কুরাইশি ছিলেন। আল্লাহ রসুল বলেছেন আল আইম্মাতু মিন কুরাইশ, প্রথমে ইমাম হবে কুরাইশ থেকে। উনি কুরাইশি, ওনার ওস্তাদের নাম আগে আনছেন। অনেক ওস্তাদ, 1000-এর অধিক ওস্তাদের তিনি হাদিস শুনছেন, এর মধ্যে তিনি একমাত্র হুমায়দিকে কেন প্রথমে আনছেন? ওই ইমাম আল্লাহ নবী বলছেন আগে কুরাইশকে আনবা, তিনি আনছেন কুরাইশকে। আলহামদুলিল্লাহ, অনেক আলোচনা, আল্লাহ কবুল করুক। আল্লাহ তাআলা আপনাদেরকে আমাদেরকে এই বুখারী শরীফের সহ সমস্ত সিহাসের তার কিতাবের ইলমের যে নূর আল্লাহ আমাদেরকে দান করুক। সাথে সাথে দারুন নাজাত মাদ্রাসাখানাকে আল্লাহ কবুল করে নেন। সময় নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। जहाँ रोशन است از جمال محمدی دلم زنده شد از وصال محمدی صلی الله علی محمد صلی الله علیه صلی الله علی محمد صلى الله عليه وسلم يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله। आप ही मखदूम आलम, आप ही मखदूम आज़म, आप ही नौशाह अकरम, आप ही नूरे मुजस्सम या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलवात। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि अल्लाहुम्मा आमीन। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. لك الحمد كله ولك الشكر كله ولك المجد كله. اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك يا الله. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما. رب العالمين দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার আল্লাহ কামিলের ছাত্রদের সবক অনুষ্ঠানে আমরা বুখারী শরীফ এবং তিরমিজি শরীফের সবক প্রদান করে আল্লাহ আসাতাজে কেরামদেরকে নিয়ে বিশেষ করে আল্লাহ সদ্য আপনার ঘর থেকে ফিরে এসেছেন আমাদের মোহতারাম প্রিন্সিপাল হুজুর এবং আমার বাম পাশে বসা আল্লাহ রাজবাড়ী কামিল মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর, ওনারা মাত্র এবং আমি গুনাহগার।
আমাদের মা ওসমান গনি সালি সাহেব হুজুর, আর অনেক আসাতাজে কেরাম সদ্য বাইতুল্লাহ শরীফের জিয়ারত এবং মদিনা মুনাওয়ারার পক্ষ থেকে সালাম দিয়ে ফিরে আসছি। আল্লাহ আল্লাহ, আজকে আমরা দারুন নাজাত মাদ্রাসার এই সবক অনুষ্ঠানে বসছি। আল্লাহ, আপনি দয়া করে আমাদের এই মজলিসকে কবুল করেন। আল্লাহ, সবককে কবুল করেন। আল্লাহ, আমাদের জিন্দগির ভুল ত্রুটি মাফ করে দেন। আল্লাহ, আমরা যদি গুনাহগার, আপনার হাবিবের উম্মত, আল্লাহ উলুমে নববীর এক টুকরা হাদিস, আল্লাহ ইন্নামাল আমালু বিন্নিয়াতের সবক দিয়ে, এবং তিনি আমাদের হুজুর আল্লাহ আবু আবু তহারাত থেকে সবক দিয়ে আমরা এখানে হাত তুলেছি আপনার দরবারে। আল্লাহ, আপনি আমাদের প্রতি দয়া করেন, আমাদের ভুল ত্রুটি মাফ করে দেন, আমাদেরকে ইলমে হাদিসের খেদমত করার তৌফিক দেন, আমাদেরকে ইলমে নাফে দান করেন। আল্লাহ, আমার ছাত্রদেরকে, আল্লাহ ছাত্র ভাইদেরকে ইলমে নাফে দান করেন, ইখলাস দান করেন, আদব দান করেন, মুজাহাদা দান করেন। আল্লাহ, তারা জমানার হাদি হয়, জমানার আল্লাহ নিয়াজ মখতুম খাত্তানি হয়, জমানার মৌলানা আব্দুর রব খান সাহেব হয়, জমানার মুস্তফা হামিদি রহমতুল্লাহ আলাই হয়, মৌলানা আমজাদ হোসেন জামালপুরি হুজুর হয়, জমানার হুসেন মাদানী হয়, জমানার আল্লাহ আল্লাহ রশিদ আহমদ গঙ্গোহী হয়, এই জমানার ফুরফুরার মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিকী আল কুরাইশি হয়। আল্লাহ, এইরকম যোগ্যতা ইস্তেদাদ এদের সকলকে দান করেন। আল্লাহ, ইখলাস দান করেন, আদব দান করেন। আল্লাহ, আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন। আল্লাহ আল্লাহ, এই ইলমে নববীর খেদমতের উসিলায় এবং তালিম তাআল্লুমের উসিলায় আমাদের পিতামাতাকে মাফ করে দেন। যে সমস্ত অভিভাবকরা আল্লাহ এই সন্তানদের পিছনে দিন রাত আল্লাহ তারা খরচ দিয়ে চলেছে, আসাতাজে কেরাম মেহনত করে চলছে, উভয়কে আপনি মাফ করে দেন। আল্লাহ আল্লাহ, আয় আল্লাহ, আপনি আমাদের দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, আসাতাজে কেরামকে আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ, আপনার হাবিবের সমস্ত উম্মতকে ক্ষমা করে দেন। আল্লাহ, এই মাদ্রাসাখানাকে কিয়ামত পর্যন্ত কায়েম রাখেন। আল্লাহ, যখন সারা দেশে কামেল মাদ্রাসাগুলোতে ক্লাস হয় না, আল্লাহ ছাত্ররা ক্লাস করতে চায় না, ওই সময় আল্লাহ আমার প্রিন্সিপাল হুজুর এখানে সকলকে নিয়ে আজকে ছাত্রদেরকে সবক দিলেন। আল্লাহ, আপনি এটাকে ওসিলা করে এই মাদ্রাসার কবুলিয়তকে আপনি আল্লাহ আরো বাড়াইয়া দেন। আল্লাহ, সারা দেশের ভিতরে দারুন নাজাত মাদ্রাসার এরকম শাখা এবং এই রকম তারা এখান থেকে আল্লাহ আদর্শ গ্রহণ করে আল্লাহ সমস্ত ছাত্রদেরকে মাদ্রাসা মুখী করিয়া দেন। আল্লাহ, দুনিয়া বিমুখ করিয়া দেন। আল্লাহ, ইলমের খেদমতের মধ্যে যে কামিয়াবি এইটা সকলের দিলের ভিতরে ঢুকাইয়া দেন। আল্লাহ আল্লাহ, আগামী দিনগুলো যেন আল্লাহ ইমান হারা আমরা না হয়ে যাই, ইসলাম হারা না হয়ে যাই, ইসলামের জন্য, ইমানের জন্য, কোরআন হাদিসের জন্য আল্লাহ এই দর্শের জরুরত আল্লাহ আপনি সকলের মধ্যে এই অনুভূতিটা দিয়ে দেন। আল্লাহ, আসাতাজে কেরামকে ইখলাসের সহিত ইলমে দ্বীনের খেদমত করার তৌফিক দেন। আল্লাহ, সমস্ত ছাত্রদেরকে সুস্থ শরীরে আল্লাহ আদবের সহিত এই ইমাম বুখারী শরীফের দর্শ গ্রহণের, তিরমিজি শরীফের, আবু দাউদ শরীফের, সমস্ত সিহাসেত্তা শরীফের সবক নেওয়ার তৌফিক আপনি দান করেন। আয় আল্লাহ, এই পার্শ্বের কবরস্থানের যারা শো আছে তাদের সকলকে গারিকে রহমত নসিব করেন। বিশেষ করে শশিনার দাদা হুজুর নিসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাই, শাহ আবু জাফর সালে রহমতুল্লাহ আলাই, শাহ মোহাম্মদ মাহিবুল্লাহ রহমতুল্লাহ আলাই, আমাদের প্রিন্সিপাল হুজুর, ভাইস প্রিন্সিপাল হুজুর, মুহাদ্দিস হুজুর, আল্লাহ যারা ছেড়ে চলে গেছেন, আল্লাহ আমাদের সমস্ত শশিন আসাতাজে কেরাম, টুমচুর আসাতাজে কেরাম সকলকে গারিকে রহমত নসিব করেন। আয় আল্লাহ, আমাদের সকলের দোয়াকে কবুল করেন। আজকের এই সবক অনুষ্ঠানকে আল্লাহ আমাদের সকলের হেদায়েতের ওসিলা করিয়া দেন। আর প্যারা নবী হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের সবব বানায়া দেন। আল্লাহ আল্লাহ, নবীজির জিয়ারত দিদার আমাদের জন্য নসিব করেন। মোকাম্মল জিন্দেগি তেনার আমাদের মধ্যে আপনি বাস্তবায়িত করিয়া দেন। আল্লাহ, সমস্ত ফিতনা থেকে আমাদের হেফাজত করেন, দেশকে হেফাজত করেন। আল্লাহ, দেশের মানুষকে ঈমান আমল অনুযায়ী রাখেন। আল্লাহ আল্লাহ, আমাদের দোয়াকে আপনি কবুল করেন। আল্লাহর আপনার হাবিবের সাদকায় আমাদের দোয়াকে মঞ্জুর করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। খাস করে আল্লাহ, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি খারতাঙ্গে শায়িত আছেন। আল্লাহ, তেনার রূহ মুবারকে আমাদের আজকের এই দোয়ার হাদি আপনি দয়া করে পৌঁছে দেন।
তেনার সাথে আমাদের রুহানি মুরাবাতা, ইলমি নূরি মুরাবাতা আপনি নিসবত কায়েম করিয়া দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিজুদি কালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। জি জি, এই 101টায় জামাত হবে। সকলে ছাত্ররা নিচে চলে যাও, কামেলের ছাত্ররা একটু থাকো, আর অনার্স যারা আসছো ফাজিল সবাই নিচতলায় চলে যাও। এখন 101টা জামাত হবে, নামাজ পড়ে এরপরে যার যার বাসায় যাবা, হোটেলে যাও, হোস্টেলে যাবা। কামেলের ছাত্ররা 1 মিনিট দাঁড়াও। কামেল ফেকার ছাত্র আমাদের সাথে দেখা করে যাবা, ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার। ফেকা